one-sided, and misses the top. With that, Pakistan Shahid wins it in the super over. They become the only 53 রানে 7 উইকেট, 96 রানে 9 উইকেট। এটা এশিয়া কাপের ফাইনাল ছিল নাকি পাড়ার কোনো ম্যাচ? 126 রানের মামুলি টার্গেট, অথচ আমাদের তথাকথিত সিনিয়র আর প্রতিভাবান ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এলেন তা দেখে লজ্জাও লজ্জা পাবে। কিন্তু স্যালুট রিপন মন্ডল আর সাকলাইনকে। এই দুজনেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ম্যাচটা ঠাই করেছিলেন, কিন্তু রূপকথা আর লেখা হলো না। সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। পাকিস্তান শাহিনশাহ চ্যাম্পিয়ন। ইয়াসির আলী, যিনি ভারতের বিপক্ষে সুপার ওভারে আউট হয়েও শিক্ষা নেননি, ফাইনালে এসেও সেই বাজে শট, মাহিদুল অঙ্কন, জিসান আলম, তারা কি পিচ বুঝতে নেমেছিলেন নাকি প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা করেছিলেন? আর অধিনায়ক আকবর আলী 2 রানে বোল্ড। যেই টপ অর্ডারের উপর ভরসা ছিল তারাই 53 রানে 7 উইকেটের লজ্জা উপহার দিলেন। ফাইনালের মঞ্চে এমন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং ক্ষমার অযোগ্য। যখন সবাই আশা ছেড়ে টিভি বন্ধ করার জোগাড়, ঠিক তখনই জ্বলে উঠলেন 10 আর 11 নম্বর ব্যাটার রিপন মন্ডল আর সাকলাইন। বল হাতে 3 উইকেট নেয়া রিপন ব্যাট হাতেও খেললেন 11 রানের একটি ইনিংস, আর সাকলাইন 19তম ওভারে 2 ছক্কা মেরে 20 রান তুলে ম্যাচটা জমিয়ে দিলেন। শেষ ওভারে দরকার ছিল 7 রান। শেষ বলে 1 রান নিয়ে ম্যাচ টাই। কাদের কিনারা থেকে ফাইনালে সুপার ওভারে নেয়া, এটা শুধু সাহসেরই গল্প নয়, এটা বীরত্বের গল্প। কিন্তু ওই যে বললাম, রূপকথা সবসময় সত্যি হয় না। সুপার ওভারে দরকার ছিল মাথা ঠান্ডা রাখা, কিন্তু আমরা অল আউট হলাম মাত্র 6 রানে। আহমেদ দানিয়েলের কাছেই হার মানল বাংলাদেশ। আর রিপন মন্ডল সেমিফাইনালে হিরো ছিলেন, আজ আর পারলেন না। 4 বলেই খেলা শেষ করে দিল পাকিস্তান। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হলো শাহিনশাহরা। এই ফাইনাল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বোলাররাও ম্যাচ বাঁচাতে পারে, কিন্তু ব্যাটাররা যদি দায়িত্ব না নেয় তবে ট্রফি জেতা যায় না। রিপন, সাকলাইন, রাকিবুলরা তাদের সবটুকু দিয়েছেন, কিন্তু ইয়াসির, আকবররা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা সারাটা দিয়েছেন? 125 রানের টার্গেট তারা চেস করতে পারলো না। শুধু ব্যর্থতা নয়, এটা একটা ক্রাইম। যাই হোক, পাকিস্তানকে অভিনন্দন, তারা স্নায়ুর চাপ সামলেছে। আর বাংলাদেশ আবারও সেই সো ক্লোজ ইয়েট সো ফার। হৃদয় বাংলো কোটি ভক্তের, কিন্তু রিপন সাকলাইনের লড়াইটা মনে থাকবে বহুদিন। বোলাররা জিতে নিয়েছে মন, আর ব্যাটাররা ডুবিয়েছে তড়ি।